रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কিবলার ইসালে সওয়াবে এসেছেন। আমার নবী পাকের কথা ছাড়া আর কি শুনবেন আপনারা? আর কিছু শুনবেন নাকি? আমলের জায়গা আমলের কথা শুনতে হবে। আর আমলের জায়গায় যে ধৈর্য রাখতে পারবে তার জন্য কবরটা আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আমল করবে কারা? ইবলিস শয়তান তারা না, না, আমল করবে যারা, যাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম রয়েছে তারা। বুঝলেন? তো এই জন্য আমার নবীর সাথে তো আল্লাহর সাথে দিদার হয়েছে, যা কোনো নবী আলাইহিমুস সালামের সাথে দিদার হয় না। তাই কবি কত সুন্দর কথা বলছে না, রব কো দেখা है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। बोलो ना सुभानअल्लाह। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जब से पर्दा है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। সবাইয়ের বেলা পর্দা, আমার নবীর বেলা ৭০,০০০ পর্দা আল্লাহ তুলে দিয়েছে। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। लाई माँ उमर जब नबी पर, लाए माँ उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। যিনি নবীর সাথে সম্পর্ক করেছে তিনি আর দুনিয়ার পরোয়া করে? এ বলুন করে? দাদা হুজুর নবীর সাথে সম্পর্ক করেছে, দাদা হুজুর দুনিয়া করেছে নাকি? দাদা হুজুর নবী নবী করেছে, ৫ হুজুর নবী নবী করেছে। রোজার মাসে দাদা হুজুরের মাহফিল পেয়েছেন, আপনারাও নবী নবী করবেন। উমরে ফারুক বলছে যখন রসুলের সাথে সম্পর্ক হয়েছে, দুনিয়ার কোন তাওয়াক্কা আমি করি না, নবী এসে গেছে মানে আল্লাহ জান্নাতের দরওয়াজা উমরের জন্য খুলে গেছে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब
बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। बोलবেন না সুবহানাল্লাহ। এই চোখটা কাঁদে না নবী জিয়ারত করার জন্য, মদিনা শরীফ দেখার জন্য? কি গো, কাঁদে না? মন কাঁদে না? तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। बोलून ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलून अल्लाहुम्मा आमीन। महकती है और आगे जिनसे आका आप हैं गुजरे, महकती है और आगे जिनसे आका आप हैं गुजरे, मुझे भी उन गली की चौक, मुझे भी उन गली की चौक में रहने की जगह दीजिए। बोलून ना सुभान अल्लाह। बोलून ना अल्लाहुम्मा आमीन। जुरे बोलून ना अल्लाहुम्मा आमीन। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि। আমরা যারা দাদা হুজুর পীর কেবলার ইসালে সওয়াবে বসেছি, নবীর কদমে সব আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে চাই না বলো? কি গো বলুন, আপনারা চান না? উৎসর্গ করে দিয়েছেন তো নাকি? তাহলে উৎসর্গ যদি করেন, কোরআনের ভাষা আপনাদেরকে বলে যাচ্ছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছে, হাবিব আপনি শুনিয়ে দেন, তাদের জান আর মাল যখন ইসলামের দিকে আসবে, আমাকে খুশি করার জন্য দেবে, আমি আল্লাহ তার বিনিময়ে আমার জান্নাতটা আমার বান্দাদেরকে দিয়ে দেব। দাদা হুজুর পীর কেবলার ভালোবাসার মানুষ আমরা। দাদা হুজুর পীর কেবলাকে সবাই অন্তরে রেখেছি না রাখিনি? পাঁচ হুজুর কেবলাকে রেখেছি না রাখিনি? আল্লামা হুজুরকে রাখেছি না রাখিনি? কি গো, আমার কথা শুনছেন তো নাকি পিছনের বাবাজিরা? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। না হচ্ছে না। আরে রোজাদারদের রোজা আছে তো কি হয়েছে? হাজার বেঈমান একদিকে থাকবে, একজন রোজাদার পাক্কা তাকওয়াওয়ালা ঈমানদার একদিকে থাকবে। এক আওয়াজে আল্লাহর ধ্বনিতে হাজার বেঈমান পালানোর রাস্তা খুঁজে পাবে না। কপাল ভালো, দাদা হুজুর পীর কেবলার অনুসারী, পাঁচ হুজুর পীর কেবলার অনুসারী, আল্লামা হুজুরকে ভালোবাসি। এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। জোরে বলুন।
এখানে একটা ছোট্ট করে আপনাদের বলে দিচ্ছি, পশ্চিম বাংলায় বেদিনরা দাঁত গলাতে পারবে না। পশ্চিম বাংলা শান্তির জায়গা, পশ্চিম বাংলা ভালোবাসার জায়গা, পশ্চিম বাংলা দাদা হুজুর পীর কেবলার মোহাব্বতের জায়গা, দাদা হুজুর পীর কেবলার রুহানি ফায়েজ গোটা পশ্চিম বাংলায় চুপ হচ্ছে। এটা মনে রেখে দেবে। কেন পশ্চিম বাংলায় এমনও দাদা হুজুরের ভক্ত আছে, আমি নিজের চোখে দেখেছি, এই রোজার মাসে দুপুর বেলা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদা দাঁড়ি হয়ে গেছে, সাদা টুপি পরে, সাদা জুব্বা পরে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তসবিহটা নিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির খোলা আকাশের নিচে গরম উত্তপ্ত রোদের মধ্যেও আল্লাহর জিকির টানতে ব্যস্ত রয়েছে। নিজের চোখে দেখেছি সেই দাদা হুজুরের মাটি। আল্লাহ নবী সন্তানরা ছিল না, মরে ইন্তেকাল করে গেছিল। বলুন, আল্লাহ নবীর সন্তানরা ছিলেন না। খাজা হুজুরের ছেলে আছে, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের সন্তান কেউ আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলীর সন্তান কেউ আছে, হারে বারেসা রহমাতুল্লাহ আলীকে দিল্লির জমিনে যিনি শুয়ে আছেন ওনার সন্তান আছে, আলতামাস রহমাতুল্লাহ আলীর সন্তান কেউ আছে? কেন বলছি দাদা হুজুরের কথা জানেন, সকলের সন্তান চলে গেছে, তার মানে দাদা হুজুর পীর কেবলার ভালোবাসার মহব্বতের মানুষদের কপাল কত বড়। আমরা দাদা হুজুরকে ভালোবাসি বলে আজও দাদা হুজুরের রক্তের সাথে আমাদের মুসাফা হয়ে যাচ্ছে। খাজা গরিবে নওয়াজের মহব্বত আছে, গেলে খাজা হুজুরের দরবারে দোয়া চাওয়া যাবে, তার ছেলেদের মুখের দিকে তাকানোর জায়গা নেই, কেউ নেই তো। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবারে জিয়ারাত করা যাবে, কিন্তু কারোর সাথে মুসাফা করা নয়, কেউ নেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মাজারে গেলে জিয়ারাত করা যাবে, কেউ নেই। মুসাফা করব কার সাথে? তেনার রক্ত নেই। আরে পশ্চিম বাংলার মাটিকে আল্লাহ এত কবুল করে নিয়েছে, এত কবুল করে নিয়েছে, দাদা হুজুরের রক্ত এখনো বেঁচে রয়েছে। এই পশ্চিম বাংলার জমিনে আমার মুসাদ্দেদের জামানের রক্ত রয়েছে, তার মানে কত খুশনসিব আমরা। আমার পূর্বপুরুষরা দাদা হুজুরের সাথে সম্পর্ক করেছে, মুসাফা করেছে, আর দাদা হুজুর আজকের নেই, তিনার রক্তের সাথে আমরা মুসাফা করে ধন্য হয়ে যাচ্ছি, জোরে বলুন। আর আমরা চলে যাব, আল্লাহ দাদা হুজুরের আওলাদদেরকে বাঁচিয়ে রাখবে। আমার পঞ্চম প্রজন্ম, আমাদের পরের জেনারেশন যারা, তারা দাদা হুজুরের রক্তের সাথে এরাও কিন্তু মুসাফা করবে। তার মানে দাদা হুজুরের আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই পশ্চিম বাংলার উম্মতে মুহাম্মাদি রাসূলের প্রেমিকদের ভাগ্য খুলে গেছে, দাদা হুজুরের রক্তের সাথে মুসাফা করতে 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 আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে নবীর প্রেম আসবে না আসবে না? রোজার তাৎপর্য বুঝে আসবে না আসবে না? জাকাতের প্রতি মায়া আসবে না আসবে না? বড় লোক পয়সা বোঝাই তো, বড় লোক পয়সা বোঝাই। ছেলেকে বলবেন মরে যাওয়ার সময় ওই পয়সাগুলো একটু খাটিয়ার চারদিকে দিয়ে দিতে, তখন বলবে হুজুর এই কথাটা যেন অন্যরকম হচ্ছে, এসেছি খালি হাতে যাব খালি হাতে। এবার হুজুর প্রশ্ন করছে, তাহলে খেটেছো তো অনেক কষ্ট করে, টাকার বান্ডিল করেছো, কটা গরিবকে দেখেছো তুমি? এই টাকার বান্ডিল করেছো, কটা গরিবকে জাকাত দিয়েছো? বলে হুজুর শাড়ি দিয়ে দিচ্ছি, অনেককে দিয়েছি। কত টাকার মালিক আপনি? বলছেন আমি বর্তমানে এখন 3 কোটি টাকার মালিক। 3 কোটি টাকার যদি মালিক হয়, জাকাত কত টাকা হয়? গরিব থাকবে? মুসলমানদের মধ্যে আল্লাহ অর্থ অনেক কম দিয়েছে। আমার পশ্চিম বাংলার মানুষের কাছে অর্থে অনেক কম, মুসলমান বিশেষ করে। আর যারা অন্য ধর্মের অবলম্বনকারী, তাদের কাছে অর্থের কোনো কমতি নেই। কেন? তাদের কাছে সুদও চলে, তাদের কাছে ইন্টারেস্টও চলে, তাদের কাছে হারাম হালালের কোনো কথা বলুন না,
ব্যাপার আছে, পার্থক্য আছে। আমার মুসলমানের ঘরের একটা বাচ্চা দোকান কিনতে গেলে বাপ বালিশে মাথায় দিয়ে চিন্তা করে, আল্লাহ গো পয়সার ব্যবস্থা করে দাও। নামাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে বলে, আল্লাহ আমার বাচ্চাকে একটা ছোট্ট দোকান পেয়েছি, কিনবো 3.5 লাখ 4 লাখ টাকা দাম, আল্লাহ খেটে খুটে 2.5 লাখ টাকা জমা করেছিল, আরো 1.5 লক্ষ টাকা লাগবে, আল্লাহ ব্যবস্থা করে দাও, হাত তুলে দোয়া চাইছে। আর আমি রাজস্থানে গিয়ে দেখেছি একটা মারওয়াড়ির সোনা দোকান 10টা, একটা মারওয়াড়ির বিল্ডিং শুধু সোনায় সোনা ভর্তি। আমি রাজস্থানে গিয়ে দেখেছি আর নিজে উপলব্ধি করেছি, আল্লাহ যদি আমার ফুরফুরা দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুররা সবাই মিলে যদি বলে, এ পশ্চিম বাংলার মানুষ চিন্তা করতে হবে না, আমরা আজ থেকে সুদটাকে জায়েজ করে দিলাম। মারওয়ারি 10টা সোনা দোকানের মালিক আর উম্মতে মুহাম্মাদি রসুলের প্রেমিক একদিনে 1 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। আমাদের জন্য সুদ চলবে, আমাদের জন্য ইন্টারেস্ট চলবে, ওই জন্য তো আমরা পিছিয়ে আছি। আর তারা সবসময় বাহুবল দেখাচ্ছে। জোর যার মুলুক তার জোর রাখতে গেলে পয়সা রাখতে হবে, পয়সা তাদের। আমরা একটা জায়গায় পিছিয়ে আছি, তো তোরা পয়সা নিয়ে কানা হয়ে থাক, আর আমাদের কাছে আল্লাহ তার রসুল আছে, কানা নয়। এটার ওসিলায় আমরা ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাব, এটার ওসিলায় মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, এটার ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতে আল্লাহর সাথে দিদার দান করে দেবে। যা তোরা পয়সা নিয়ে থাক আর মুসলমানদের বিরোধী কর যত পারিস। মাদ্রাসা ওদের, মসজিদ ওদের, কবরস্থান ওদের, খানকা ওদের। এমন একটা দিন আসবে মসজিদের সামনে ইলেকট্রিক ফোর্স দাঁড়িয়ে থাকবে। এ কথা শুনছেন তো নাকি? বলবে কিসের নামাজ পড়তেছি? বলে একটু জোহরের নামাজ পড়বো। ঘরে গিয়ে পড়েলে সন্ধ্যাবেলা মসজিদ খুলবো, সন্ধ্যাবেলা সব একসাথে আসবি। কবরস্থানের সামনে মিলিটারি ফোর্স দাঁড়িয়ে থাকবে, কবরস্থানের সামনে। জিজ্ঞাসা করবে কে মরেছে, কি নাম? বলে এই নাম, এই কবর দাফন করতে পারবি না, চলে যা সে অমুক জায়গায়, ওখানে ইলেকট্রিক শর্টের ব্যবস্থা আছে, ওখানে ইলেকট্রিক শর্টে চলে যাবে, ওখানে তাকে করে দেবে। চিন্তা করবেন না, আমরা হয়তো পয়সার দিক থেকে দুর্বল, কিন্তু ইমানের দিক থেকে দুর্বল আছি নাকি? বাবাজিরা বলুন না, ইমানের দিক থেকে দুর্বল আছি। দাদা হুজুর পীর কেবলার হাতিয়ার হলো আল্লাহ তার রসুল। দাদা হুজুরের অনুসারীদের কাছে আল্লাহ তার রসুল এখনো রয়েছে। জোরে বলো। যদি এক্ষুনি ফতোয়া দেওয়া হয় যে মুসলমানদের জন্য সুদটাকে জায়েজ করে দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য ইন্টারেস্টটাকে জায়েজ করে দেওয়া হয়েছে, তোরা একদিকে দাঁড়াবি আর মুসলমানরা একদিকে দাঁড়াবে, একদিনে কোটি টাকার মালিক মুসলমান হয়ে দেখাবে। শুধু নামাজ পড়ি, ইবাদত করি, ইসলাম দরদীদের জন্য সীমা লঙ্ঘন করা যাবে না বলেছে নবী। তাই একটা মানুষ সুদের জায়গায় যায় না, হারামের জায়গায় যায় না, ব্যভিচারের জায়গায় যায় না, শুধু চোখ বন্ধ করেছে আমার নবীর দিকে তাকিয়ে, আল্লাহর খৌফে ইলাহির দিকে তাকিয়ে। না হয় মুসলমানদের ধনী আল্লাহ তো আগে থেকেই বানিয়ে দিয়েছে। কেন? মুসলমানদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী উহুদ পাহাড়ের দিকে একবার ইশারা করতে আল্লাহ বলেছিলেন, या मोहम्मद इशारा अगर हो उहुद के तरफ तो मैं खुदा खुद मेरे रसूल के लिए उहुद को सोने से भर दूंगा। और एक जोरे होबे ना, इशारा कर या मोहम्मद, मैं उहुद को सोने से भर दूंगा, क्योंकि मैं तो तमाम खजाना का मालिक हूं और मोहम्मद रसूल को मैं रहमत देकर भेजा हूं। अल्लाह मालिक नबी और रहमत পুরো ছেড়ে গেছে। নবী
এসেছে, রহমত এসেছে, নবী এসেছে, নাজাত এসেছে, নবী এসেছে, মাগফিরাত এসেছে, নবী এসেছে, মুক্তি হয়েছে, নবী এসেছে, তওবার দরওয়াজা খোলা আছে, নবী এসেছে, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে। আর সেই নবীর অনুসারী আমরা বড় লোক নয়, আমরা বড় লোক নয়। পয়সার গরম দেখাচ্ছ, কেউ আছে এখন পয়সার গরম দেখাচ্ছে। আমার কওমের ভিতরে বলছি না, আমার কওমের ভিতরে কিছু কিছু আছে, তেনারা ওই পয়সা তাদের গরমটা আবার এনাদের মধ্যে একটু একটু এসে যাওয়ার জন্যে নামাজ আছে বটে, রোজা আছে বটে, কিন্তু গরিবদের প্রতি ভালোবাসা, চলার স্টাইল গরিবই নয়, কথা বলার স্টাইল গরিবই নয়, রাস্তায় চলার স্টাইল গরিবই নয়। কেন? তাদের কাছে কবরের কোনো ভয় নেই, তারা শুধু অর্থ 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 নিতেই ব্যস্ত। মনে রাখবেন, যিনি অর্থ নিয়ে কামাই করে কষ্টের টাকাগুলো পুরো বিছানা ভর্তি করে রেখেছেন, মনে রাখবেন শুধু খাটিয়ার উপরে আপনার লাশটাকে আপনি উঠতে দেন, খাটিয়ার উপরে শুধু এরা তুলবে, তুলে নিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে শুধু মাটিটা দেবে। আপনার নিজের রক্তের ছেলে ছুটে এসে তাড়াতাড়ি করে আলমারিটা খুলে দেখবে আব্বা কোথায় টাকা রেখেছে। আব্বা সবসময় বিছানায় শুয়ে থাকতো, আর বিছানার নিচে শুধু হাত বুলিয়ে কি যেন বার করতো, দেখি বিছানাটা তুলে খাটের নিচে একটা ছোট্ট মতন বাক্স আছে, আব্বা শুধু বাক্সতে চাবি মারতো আর কোমরে করে নিয়ে ঘুরতো, চাবি মারতো আর কোমরে করে নিয়ে ঘুরতো। এরা সেই ধান্দায় ব্যস্ত থাকবে, আর এদিকে মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله। টাকা গুনতে ব্যস্ত। নবীর নাম শুনে কি বলতে হয়? কথা বুঝতে পারছো? কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব না ফরজ না নফল না সুন্নত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, ফরজ, সুন্নত না নফল? টাকা করে আলমারি ভর্তি, বাক্স ভর্তি, ছেলে দাফন করে এসেছে, ওদিকে আজানের আওয়াজ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এদিকে বাক্স খুলে থুতুতে টাকা গুনছে। মজা, আজকে কামাল হয়ে গেছে রে, আব্বা কি রেখে গেছে বলবি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে ওয়াজিব। প্রত্যেকটা রাসূলের প্রেমিকদের নবীর নাম শোনার সাথে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বলবে অবশ্যই ওয়াজিব সে আদায় করে ফেলবে। আর একটু মোহাব্বতে বলুন। বাবেরা, নওজোয়ান তরুণীরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়ে দিয়ে আসে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার তোমাদের জন্য হারামটাকে হারাম করে দেওয়া হলো, ওয়া হাল্লা হালালুহু ওয়া হাররা হারামুহু, আমি নবী পাক এই জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ আমাকে হারাম করতে বলেছে, শরীয়তের মাপ কাটি আমাকে দিয়ে করাতে লেগেছে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, আমি হলাম গরিব অবস্থাকে পছন্দ করেছি। আমার উম্মার ভালোবাসার মানুষগুলো তারাও গরিব অবস্থাকে পছন্দ করবে, তারাও যেন সৎকারে 2.5 টাকা যাকাত দেবে, তারাও যেন 1000-250 টাকা যাকাত দেবে, 1,02,500 টাকা যাকাত দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম, আরে আমার নবীকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছে, আমার নবীকে আল্লাহ ক্ষমতার মালিক বানিয়েছিল। আমার নবী গরিব নয় গো, আমার নবী এতিম নয় গো, আমার নবী হলো জান্নাতে রাজ করবে। এ যুবক তরুণীরা, আমার নবী উম্মত উম্মতির দিকে ইশারা করলে
যে আল্লাহ আমার নবী পাকের উসিলায় জান্নাতে দাখিল করাবে, সেই নবী কি করে গরিব হতে পারে, সেই নবী কি করে এতিম হতে পারে? কিন্তু আমার নবী এতিমি পছন্দ করে ফেলেছে। আমার নবী এটা জানে আমার অনেক উম্মত ধ্যান চালাবে, আমার অনেক উম্মত যাকাত দেবে, আমার অনেক উম্মত রাজমিস্ত্রি কাজ করবে, আমার অনেক উম্মতের কাছে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করবে। ওই উম্মত আমার ওই গরিব উম্মতকে যথাযথভাবে যাকাত আদায় করবে, অর্থটাকে আলমারি বজায় করে রেখে দেবে না। কেন? আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী সাহাবাদের জানাতে লাগলো, এই দুনিয়া চিরস্থায়ী নয় গো। এই দুনিয়ায় যারাই এসেছে এক এক করে তারা দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবী পাক আজ আছি, কাল আমি পর্দা নিয়ে চলে যাব। তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, বড় বড় লোক যারা হবে গরিবদের দিকে তাকাবে, যারা পাশের বাড়িতে গরিব থাকবে বড় লোকে তাদের কাছে খোঁজ খবর নেবে, মোহাব্বত তাদের মধ্যে থাকবে, অহংকার তাদের মধ্যে থাকবে না, গীবত চুগলি তাদের মধ্যে থাকবে না, বড়ত্বগিরি তাদের মধ্যে থাকবে না। এ যুবকেরা, আল্লাহ নবী আমার 3000 বছর আগে সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি এই নীতির উপরে চলো, আমি নবী পাক জানিয়ে দিই, ফুলসিরাতে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবো, আর তোমরা আমার সামনে দিয়ে বিদ্যুতের ন্যায় ফুলসিরাত পার হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবো, তোমরা মিজানের পাল্লার সামনে তোমাদের আমলগুলো যখনই রাখা হবে, আমি নবী পাক দাঁড়ানোর ওসিলায় ওই মিজানের পাল্লা দিকটাকে আল্লাহ ভারী করে দেবে। আমার নবী পাকের প্রেমিকদেরকে শুনিয়ে দিতে চায়, পৃথিবীর জমিনে বড় লোক হওয়ার দরকার নেই, পৃথিবীর জমিনে কোটি কোটি মালিক হওয়ার দরকার নেই, পৃথিবীর জমিনে অনেক অর্থের মালিক হওয়ার দরকার নেই। এ যুবকেরা, সেই তো সব থেকে বুদ্ধিমান যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, নিজের হাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো। আমার নবী পাক 3000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে গেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নবী পাক জানিয়ে দিই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ফেলো, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে, তোমাদেরকে নাজাত করে আল্লাহ তৈয়ার জান্নাতি বানিয়ে নেবে। এ যুবকেরা, আজ থেকে আমরা নিজে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে নিয়তকে মজবুত করে নি। আজ থেকে আমার রাসূলুল্লাহর প্রেমিক আমরা সবাই নিয়তকে মজবুত করে নেব। আমার বাচ্চা হাল পরিবারের জন্য অর্থ ইনকাম করে গচ্ছিত রেখে কবরে শুয়ে শুয়ে আযাবের মধ্যে যেন লিপ্ত আমাদের না হতে হয়। কেন? টাকা আমি কামাবো, মরে যাওয়ার পরে এরা আমার টাকা নিয়ে আনন্দ করবে না, এটা করলে হবে না। তাহলে কি করতে হবে? নামাজ পড়তে যাব, আমার সন্তান আমার বিবিকেও নামাজের কথা বলবো, এটাই হবে আসল কাজ। তুমি বিল্ডিং বালাখানা বানাবে, এসি লাগিয়ে বাচ্চাকে আরামের সঙ্গে ঘুম পড়াবে, আর কবরে চলে যাওয়ার পরে এই এসি ঘরেতে নারীদের সাথে আপনার ছেলেরা জিনা করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে। আপনি কবরে শুয়ে শুয়ে অন্ধকার কবরে
তার আযাবটা আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আমার নবী পাক গরিবী অবস্থায় কাটিয়েছে। জমা যদি করতে হয় ঈমানকে মজবুত করো, আমল করে করে ঈমানকে মজবুত করে, আমল করে করে আমলগুলোকে জমা করো। এটাই হবে নাজাতের ওসিলা, এটাই হবে নাজাতের রাস্তা, এটাই হবে মুক্তির পথ। আমল করো বেশি বেশি, আমলকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা শোনো, তাই তো আল্লাহ নবী সাহাবারা জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, আমল করাকে পছন্দ করে নিয়েছিলেন। আরে তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়ে তারা কোনোদিন আমার নবী পাককে ভুলে যায়নি। এ যুবকেরা, এই কথা বলতে গিয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল, ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে যায়েদ 12 বছরের বাচ্চা। এই 12 বছরের বাচ্চাটা বাভারা বাচ্চা, মাহারা বাচ্চা। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের দরবারে রয়েছে, আমার নবীর খিদমতের মধ্যে রয়েছে। এই ছোট বাচ্চা যায়েদ আমার রাসূলুল্লাহর সুহবতে ওঠা বসা করতে লেগেছে, আমল করতে লেগেছে। হঠাৎ করে মক্কা জমিনে আমার নবী পাকের দরবারে খবর এলো, কে আপনার সাথে দুজন দেখা করতে এসেছে। আল্লাহ নবী আবার জানাতে লাগলেন, পাঠিয়ে দাও তাদেরকে। নবী আমার আওয়াজ দিয়ে বলার সাথে সাথে তাদেরকে নিয়ে আসা হলো। তারা সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা তোমরা কে, কিসের জন্য এসেছো বাবা? ওই সময় আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ওই যায়েদের পিতাটা, আপনার পাশে যে বাচ্চা শিশু যায়েদ বসে রয়েছে, ইয়া মুহাম্মদ, ওই বাচ্চার পিতা হলাম আমি। আমার বাচ্চার সাথে মুলাকাত করতে এসেছি, আমার বাচ্চার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা ছেলে যায়েদ, তোমার আব্বা এসেছে, তোমার আম্মা এসেছে। বাবা যাও, তুমি তোমার আব্বার সাথে দেখা করো, তোমার আম্মার সাথে দেখা করো। আল্লাহ নবী সাহাবী যায়েদ ওইখানে বসে বসে আমার নবী পাকের সামনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আমি যায়েদ আমার আব্বা আমাকে অবশ্যই ভালোবাসি, কিন্তু জবে থেকে আপনার সোহবতে এসে গেছি, আমার বাপ মায়ের থেকে হাজার হাজার গুণ ভালোবাসা বেশি আমি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দরবারে পেয়েছি। আরো জোরে বলুন। 12 বছর হাদিস বলছি রে বাবা, মনে মনে করছে সব, হুজুর কি বলে বলে দেখিনি, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? 12 বছর ছেলে বলে, হুজুর জবে থেকে আপনার দরবারে এসেছি, আমার বাপের মায়ের থেকে হাজার হাজার গুণ ভালোবাসা আপনার কাছে পেয়েছি। এটাকেই বলে ইসলাম, এটাকেই বলে তাকওয়া। কে না চায়, কে বাচ্চা চায় না তার বাপ মা এলে ছুটে যায়? কে চায় না? এই বাচ্চাটা যদি আল্লাহ না করুক, কোন একটা আপনাদের গ্রামের বাচ্চা যদি হঠাৎ করে হারিয়ে যায়, বাবা কাঁদবে না? বলুন কাঁদবে না? হাদিসের মধ্যে আছে, এই যে বাচ্চা ছেলে যায়েদের কথা বলছি হুজুরের, এই হুজুরের আব্বা কেঁদে 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 চোখে একটা দাগ পড়ে গিয়েছিল। কিতাবের মধ্যে আছে, উনি গিয়ে পাহাড়ের উপরে বলতেন, পাহাড়কে বলতেন, এই পাহাড় আমার যায়েদকে দেখেছিস? এই পাহাড় আমার যায়েদকে দেখেছিস? তুই দেখে থাকিস, একটু বল না, আমি যাই আমার বাচ্চাটাকে একটু কোলে নেব। এই জমিনের উপরে দেড়ি দেড়ি পাগলামো করতেন যায়েদ, বলতেন, এই জমিন আমার যায়েদকে দেখেছিস? বল না কোথায় আছে, বল না, একটু ফিরিয়ে দে না, আমার কলিজার টুকরা আমি বড্ড ভালোবাসতাম। কিতাবের মধ্যে আছে, মা চোখের পানি ফেলছে রাত দিন। আর সেই বাচ্চা নবীর দরবারে বসে আছে, বাপ মা এসেছে দেখে শুধু ইচ্ছা হচ্ছে আমি যায়েদকে গিয়ে জড়িয়ে ধরবো, আমার বাচ্চাটাকে আমি শুধু জড়িয়ে ধরবো। কে ইচ্ছা করছে?
জায়েদের পিতার মাতা, কিন্তু জায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে জবে থেকে এসেছি আমার বাপ আর মায়ের থেকে হাজার 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 গুণ ভালোবাসা আমার নবীর দরবারে আমি পেয়ে গেছি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ জানাতে লাগলেন, আমার জায়েদ যাও চলে যাও, তোমার পিতা মাতা এসেছে, দেখা অন্তত করে আসো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ তখন আমার রাসূলুল্লাহর কথা শুনে তিনার পিতা মাতার সঙ্গে দেখা করতে গেলে, পিতা মাতা বাচ্চারা অনেক দিন পরে বাচ্চাকে ফিরে পেয়েছে, কতটা আনন্দ লাগতে লেগেছে, কতটা না মজা লাগতে লেগেছে। বাচ্চাকে বাপ জড়িয়ে ধরে মাথায় চুমো খায়, কপালে চুমো খায়, মুখে চুমো খায়, ঠোঁটে চুমো খায়, আদর করতে লেগেছে। আম্মা জান বাচ্চাকে পেয়ে কত চুমা দিতে লাগলো, আদর করতে লাগলো। সর্বশেষে পিতা মাতা বলতে লেগেছে, আমার ছেলে যায়েদ চল বাবা চল, আমার বাড়িতে ফিরে চল বাবা। কেন? বাড়ির বাচ্চা বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে আমরা এসেছি বাবা। ছেলেরে চল বাড়ির দিকে ফিরে যাই চল। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ বলছে, আম্মা জান আমি আর কোনোদিনের জন্য বাড়িতে যাব না। কেন বাবা যাবি না? আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, আমার আব্বা আমার আম্মা জান আমি বাড়িতে যাব না, এই জন্যে আমার জান আর মাল সব কিছু আমি আমার হাবিবের কদমে কুরবান করে দিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, এই 12 বছরের বাচ্চার কথাটা শোনো। আল্লাহ নবী সাহাবী 12 বছরের বাচ্চা হযরত যায়েদ হুজুর আমার তিনার পিতামাতার থেকে চলে এসে আল্লাহ নবীর পাশে বসে পড়লেন। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা ছেলে যায়েদ কি বললো তোমার আব্বা জান আম্মা জান? ওই সময় যায়েদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আমাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করতে লেগেছে। বাবা ছেলে তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জান আর মালকে আমার হাবিব পাকের কদমে কুরবান করে দিয়েছি, আর কোনদিন আমি আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ফিরে যাব না। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা ছেলে যায়েদ চলো মক্কা জমিনে যাই। আল্লাহ নবী যায়েদের হাতটা ধরে নিয়ে হাতিমে কাবা মক্কার সামনে দাঁড়িয়ে পড়েছে। মক্কা জমিনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। আমার নবী পাক ওইখানে সাহাবাদের সামনে মক্কার মানুষের সামনে জানাতে লাগলেন, এ বাবা মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ, আমি এই বাচ্চা শিশুটাকে নিজে আজাদ করে দিলাম। আমার বাচ্চাটাকে আমি নিজ অর্থেতে নিজ স্বার্থেতে আমি আজাদ করে দিলাম। পয়সা আমার লাগবে না, আমি আমার বাচ্চাকে আজাদ করে দিলাম। যায়েদ তার পিতামাতার কাছে থাকতে পারে, না হয় আমার কাছে থাকতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই কথাটা যেই না বলেছে, এ যুবক শোনো, লোক খাড়া হয়ে যাওয়ার কথা, ইমানদারদের ইমান মজবুত হয়ে যাওয়ার কথা। ওই 12 বছরের বাচ্চা হযরত যায়েদ জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জবান থেকে শুনেছি আমাকে আজাদ করে দেওয়া হয়েছে। তবে মক্কার মানুষ, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে কতটা পেরেছো কি পেরেছো জানোনি? আমি যায়েদ আমার রাসূলুল্লাহর দরবারে আমি দীর্ঘদিন রয়েছি। আমার রাসূলের দরবারে মায়া বসে আছে, আমার হাবিবের কথার মধ্যে মিঠাস আছে, আমার রাসূলের চলাফেরার মধ্যে মধু রয়েছে, আমার রাসূলুল্লাহর আদর্শের মধ্যে মুগ্ধ হয়ে গেছে। আমি যায়েদ আমি আর কোথাও যাব না, আমার হাবিবের দরবারে আমি ছিলাম, আছি, থাকবো। এ মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মদ রাসূলকে কতটা চিনেছো জানিনি। আমি যায়েদ কাছে থেকে মুহাম্মদ রাসূলকে চিনে নিয়েছি। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর জান্নাতি মেহমান। এ যুবকেরা,
ওই সময় হযরত সাইদের কথা শুনে মক্কার মানুষেরা থমকে গিয়েছিল। আরে কি নবীর কথা বলছে, যে নবীর বিরোধী আমরা করে থাকি, যে নবীর বিরুদ্ধে রাত দিন কথা বলি, ওই বাচ্চা ছেলে সাইদের কথা শুনে মক্কার মানুষেরা দিবানা হয়ে গেল, মক্কার মানুষেরা মাস্তানা হয়ে গেছে। এ যুবক, আল্লাহ নবী দা নবী সাহাবী হযরত সাইদের কথাটা শোনার সাথে সাথে তোমার আমার নবী দুরু জাহানের সুলতান হযরত সাইদের হাত মোবারক ধরলে, হযরত সাইদের হাতটা ধরে ওই মক্কার হাজার হাজার মানুষের সামনে বলছে, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নিজে আমার সাইদকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আর আমার সাইদকে ছাড়তে পারবো না। কেন? তার জান আর মালকে আমি মুহাম্মদ আমার কদমে কুরবান করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ। তাই আজকে জানিয়ে দিই, এই সাইদ বলে বাচ্চা শিশুটা, এটা হলো আমি রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান। আরো জোরে বলুন। কি বুঝলেন বলুন তো? যে রসুলকে পছন্দ করে ফেলেছে, আল্লাহ তাকে পছন্দ করে ফেলেছে। দাদা হুজুর রসুলকে পছন্দ করে ফেলেছে, দাদা হুজুরকে আল্লাহ কবুল করেছে। ভারত নয়, এশিয়া মহাদেশের বাইরে মানুষের অন্তরে অন্তরে দাদা হুজুর এখনো ঢুকে রয়েছে। পাঁচ হুজুরকে বলে রসুলকে পছন্দ করেছে, আল্লাহ পাঁচ হুজুরকে সম্মান এত দিয়েছে, ভারতের বিভিন্ন জায়গার মানুষের এখনো তাদের অন্তরে পাঁচ হুজুরের ভালোবাসা রেখে দিয়েছে। পাঁচ হুজুর কেবলার যত আওলাদ আছে সবাই রসুলকে পছন্দ করেছে। তাই পুরো এশিয়া মহাদেশের বাইরেও মানুষরা দাদা হুজুরের বেলাট রক্ত গেলেই তারা সম্মানের সঙ্গে উঠে দাঁড়িয়ে ইজ্জত করে দাদা হুজুরকে মহব্বত করে তাদেরকেও সেই চোখে তারা দেখছে। এটা অন্য কিছু নয়, এটা একটাই, কি রসুলকে আপনি পছন্দ করেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। ওই টাকাকে যদি পছন্দ করে ফেলেন না বাপ, ওই যাওয়ার সময় হয়তো ওই 10-20 জন জানাজারের নামাজের লোক হবে, কিন্তু আল্লাহর ফেরেশতা সমেত ওই তার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করবে, আল্লাহ খুব অন্যরকম ছিল, চলে গেছে, আল্লাহ একে নাজাত করবেন না, একে মাগফিরাত করবেন না। আল্লাহ এই জমিন বদদোয়া দিতে থাকে, আসমান বদদোয়া দিতে থাকে। পৃথিবীতে বাঁচার স্বাধীনতা প্রত্যেকের আছে, সবাই বাঁচতে এসেছি ভালোবাসা দরদ দিয়ে বেঁচে থাকবো, গরিবদেরকে দেখবো ভালোবাসায়, মুসলমান বিপদে পড়লে ভালোবাসায় গিয়ে তার পাশে থাকবো, থাকবো না থাকবো না বলুন ইনশাআল্লাহ। ঝগড়া মারামারি কেউ বললে দুজন চারজন গিয়ে আবার গিয়ে বলো, ভাই তুই ঝগড়া করছিস কেন, বন্ধ কর প্লিজ, নবীর উম্মত সবাই আমরা, আয় না দুদিনের জন্য জীবনে এসেছি, বন্দুক নিয়ে মার্ডার করে, বোম মেরে মার্ডার করে, গুলি করে মেরে দিয়ে কি লাভ হবে, আয় না, তুইও বেঁচে থাকবি আমিও বেঁচে থাকবো, সবাই বেঁচে দুদিনের জন্য, সবাই জীবনকে ইনকাম আদি করে ইবাদত বন্দেগী করে রসুলের সুন্নাতে চলে আমরা সবাই তো কবরে একদিন না একদিন যাব, নেই আগে আর নেই পরে, তবে মারামারি করে নয়, আয় আল্লাহ বলেছে নবী ধরতে, নবী ধরবো, জান্নাত আল্লাহ কবরে তোমার আমার জন্য ব্যবস্থা করে দেবে। মরার আগে যেন এই জমিনকে তাঁতিয়ে মরবেন না, মরার আগে যেন এই আসমানকে তাঁতিয়ে মরবেন না, কেন সব আল্লাহ দেখছে। আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম, জমিনের প্রত্যেকটা ছোট ছোট বালু কণাগুলো আল্লাহর হুকুমে চলছে, আল্লাহর হুকুমে এরা আছে, হুকুম হবে ধ্বংস হয়ে যাবে, এরাও সব মেরে ফেলে দেবে, এদেরকে তাঁতিয়ে আপনি মরে যাবেন না, এদের উপরে জুলুম করবেন না। তার মানে মানুষকে ভালোবাসলে আল্লাহ এদেরকে হুকুম দেবে, ওই বান্দাকেও তোরা ভালোবাস। হাত দুটো জড়ো করে রমজান মাসে বলে দিয়ে যাচ্ছি, রোজা অবস্থায় বলে দিয়ে যাচ্ছি, দাদা হুজুরের ভক্ত মুরিদরা এক ছিল, আছে, থাকবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। গ্রামে শান্তি ছিল, আছে, থাকবে। গ্রামে বড়দের
সম্মান ছিল, আছে, থাকবে, ছোটদের স্নেহ ছিল, আছে, থাকবে। এক কথায় দাদা হুজুর যে আদর্শ দিয়ে গেছে, ওটা দাদা হুজুরের ভক্তরা ওই আদর্শের উপরে ছিল, আছে, থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে তাকবীর দিয়ে আল্লাহকে জানিয়ে দেন, আল্লাহ ইসলামের পক্ষে ছিলাম, আছি, থাকবো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, দাদা হুজুরের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। ইফতারি মাহফিল